যিনি নদিয়া বিহারী হরি, নিরাশ্রয়ের আশ্রয় দাতা, পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধূ, রসের নাটুয়া গোরা, যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর, রাধা এবং কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনুনান্যে বিলাস রস সাধন করি, সেই দুই দেহে চৈতন্য গোসাই, ভাব রস সাদিতে দোহে হইল একঠাই। রাধা এবং কৃষ্ণ মিলেমিশে কলিযুগের মাঝে গৌর হয়ে এসেছেন। তার কারণটা কি বাবা? ওই যে চৈতন্য চরিতামৃতে বললেন, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুয় ভো, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া মুই না পাইনু ওর। তাই ভাবিয়া দেখুন মরে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি, নদিয়াতে গিয়ে হব উদয়। ভগবান এসেছিলেন কবে মা? দাপর যুগ শেষ, কলিযুগ আগত। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রায়ধনীকে নিয়ে তো লীলা সমর্পণ করে ওই শয়ন মন্দিরে শয়ন করেছে। রায়ধনী আপন বধূকে কাছে পেয়ে গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়েছে। গোবিন্দ রাধারানীর বদন পানে লক্ষ্য করছেন আর মনে মনে চিন্তা করছেন, রাধে আজকে আমার কোলে তুমি যে সুখের বিলাস করছো, শয়ন করে আছো, এই সুখের বিলাস আর বেশি দিন থাকবে। আমি তো চলে যাব নদিয়া, তার নদিয়ায় গিয়ে গৌর হব। গৌরের রূপটা কেমন, গৌরকে দেখতে কেমন, এই রূপটা আমি গোপনে তোমাকে একটু দেখাতে চাই। রায়ধনী ঘুমিয়ে আছে। এমন সময় ঘুমের ঘরে দেখতে পেলে সম্মুখে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর, মস্তকটি মুন্ডন, হাতে আছে কুমণ্ডল, দুই নয়নে কৃষ্ণ প্রেমের বাণী। এত সুন্দর দেখতে, সেই রূপের মানুষকে দর্শন করে আমার রায়ধনী ঘুমের ঘরে চিৎকার করে উঠলেন, প্রাণনাথ। চমকটে প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলেন, রাধে কি হয়েছে তোমার, অমন করছো কেন রাধে? ও বধূ, কেন আমার এমন দশা হলো বলতে পারো? রাধে কেঁদো না, বলো তোমার কি হয়েছে? বধূ, আমি শয়নে স্বপনে সদা সর্বক্ষণ আমি তোমার চাঁদ বদনটা দর্শন করি, কিন্তু আজকে যখন তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম, তোমার রূপ দেখার পরিবর্তে আমি যে এক মহাপুরুষের রূপ দর্শন করে ভুলে গেছি। সেই মহাপুরুষকে দর্শন করা মাত্র নিজের বলতে যা কিছু ছিল সব কিছু দান করে দিই। কেন আমার এমন হলো প্রাণ? গোবিন্দ বললেন, রাধে তাহলে যে মানুষটিকে তোকে দেখে তুমি ভুলে গেছো, সেই মানুষটিকে আমার চাইতেও সুন্দর দেখতে, যে আমাকে ছেড়ে তুমি তাকে ভালোবেসে ফেলেছ। না বধূ, তোমার চাইতে সুন্দর সে নয়, তোমারই মতো দেখতে, কিন্তু পার্থক্য কি জানো? তোমার মাথায় চাচুরি চিকুরি কেশ, আর সেই মহাপুরুষের মস্তকটি মুন্ড, তোমার হাতে মোহন বাঁশি, আর তার হাতে আছে কুমণ্ডল। তোমার মুখে মধুর হাসি, আর তার মুখে কৃষ্ণ নাম, দুই নয়নে কৃষ্ণ নামের বাড়ি। বধূ, কেন আমার এমন দশা হলো বলো না? তাহলে কি আমি দ্বিচারিণী কলঙ্কিনী হয়ে গেলাম? গোবিন্দ বলে, রাধে তুমি কেঁদো না,
কেননা যে মানুষটিকে দেখে তুমি ভুলে গেছো সে আর কেউ নয়, সে হলাম স্বয়ং আমি। বধূ, তুমি তুমি যদি হবে, কোথায় তোমার চাচুর চিকুরি কেশ, কোথায় তোমার মোহনবাসী, কোথায় তোমার মুখের হাসি? কেন তুমি ভিখারির বেশে দাঁড়িয়ে আছো বধূ? রাধে, বৃন্দাবন ছেড়ে তো আমায় যেতে হবে নদিয়ার মাঝে, নদিয়ায় গিয়ে গৌর হব। তাই গৌরের রূপটা কেমন আমি গোপনে তোমায় একটু দর্শন করাব। বধূ, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও, আমি তো তোমার চরণ বিনা আর কিছু জানি না। বধূ, তুমি কি আমাকে ছেড়ে যাবে? না রাধে, তুমি আমার শক্তি, শক্তি ছাড়া আমি তিলার্ধ মাত্র চলতে পারি না। কথা দিলাম না, আমরা দুইজনে মিলেমিশে এক হয়ে যাব ওই নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে। রাধারানী কেঁদে বললেন, বধূ হে, যদি মিলেমিশে এক হয়ে যায়, কথা দাও বধূ, তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে, আর আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। অঙ্গে বাহিরে, কেননা তুমি তো যাবে কলির জীবীকে উদ্ধার করিবার তরে, গিয়ে কত শতবার ভক্তের চরণ ধুলাই তুমি গড়াগড়ি দেবে। না জানি কত কণ্ঠকের আঘাত তোমার কোমল অঙ্গে লাগে, এটা তো আমি সইতে পারবো না। তাই কথা দাও বধূ, তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে, আরে আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। রাধে, তুমি আমায় এত ভালোবাসো না, এত জানা ছিল না। কথা দিলাম রাধে, আমরা মিলেমিশে এক হয়ে ওই নদিয়ায় যাব। আগত নদিয়ার মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে? আমি ওই ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দেব। আমি ভক্তির চরণ ধুলা হবি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা, রাধে কৃপা, কৃপা করো বলে আমি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা, জয় রাধে কৃপা করো বলে রাধে আমি যে ভক্তির চরণ ধুলাই, আহা, আমি যে গড়াগড়ি দিব। রাধে গো, আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেব। আর যে ভক্ত কোনদিন বদনে হরি বলে নাই রা,
সেই কাঙাল ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে আমি কি করিব জানো, আমি নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব, আমি কাঁদিব জগৎকে কাঁদাইব, আমি নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব। রাধে কৃপা রাধে কৃপা করো করো বললে আমি নিজে কাঁদিব, আমি জগৎকে কাঁদাইব। তোরা নাম নিবি না নাম নিবি না নাম নিবি বলে আমি নিজে কাঁদিব এই জগৎকে কাঁদাইব। তোরা নামে নিবি না তোরা নামে নিবি বলে আমি নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব। তোরা নাম নিবি না নাম নিবি বলে আমি নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব। রাধে গো যদি কেউ ডাকার মতোই আমায় ডাকিতে পারে, ভালোবাসার মতো যদি একবার বাসিতে পারে, আমি যে সব সইতে পারি, কিন্তু কখনো কোনো দিনের জন্য ভক্তের নয়ন জল তো আমি সইতে পারি না। যদি ডাকতে হয় তাহলে মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিয়ে হা গৌরী কৃপা করো বলে গৌরী কৃপা করো বলে যদি কোন কৃষ্ণ ভক্ত আমায় ডাকিতে পারে, বলো আমি না থাকিতে পারি। বলো বলো আমি না থাকিতে পারি।
আমি থাকিতে পারি যোজন নয়ন জলে আমায় ডাকিতে পারি বলো আমি নাই সে কি আমি থাকতে পারি রাধে কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হই নিজে কাঁদব জগৎকে কাঁদাইব কেননা আমি যদি হরি বল না বলি জগতের জীব তো কখনো হরি বলবে না আমি যদি নিজে না কাঁদি জগতের জীব তো কোনোদিন কাঁদতে শিখবে না আমি নিজে হরি নামে কাঁদব জগতের জীবকে হরি নামে কাঁদাব বাবা এসেছিলাম তাকেই ডাকবো বলে ভজন করব বলে কিন্তু জগতে এসে কি হলো হেলায় হেলায় ধীরে চলে গেল কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইল মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সম হই মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম প্রভু আমায় ধরার মাঝে নিয়ে চলো ধরায় গিয়ে তোমার নাম গুণ কীর্তন গাইব আর যেই না পৃথিবীতে এসেছি এই মায়ার সংসারে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পেয়ে সবাই আমরা তার কথা ভুলে গেছি মা বাবা যাচ্ছে মেলায় বাজারে বাজার করবার জন্য ছেলে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ খোকারে আমি যাচ্ছি বাজারে বাজার করবার জন্য বাবা তাহলে আমিও যাব তোমার সাথে খোকারে তুই গেলে যে হারিয়ে যাবি কেননা ওই বাজারে ওই মেলায় অনেক লোক আসবে ওই মানুষেরই ভিড়ে যদি তুই আমার হাতে ছেড়ে দিস আমি কিন্তু তোকে আর খুঁজে পাবো না বাবা তোমার হাত ধরে যাব আবার হাত ধরে সকাল সকাল ঘরে আসব খোকা বাজারে কত রং বেরঙের পুতুলের দোকান উঠবে কত খেলনার দোকান উঠবে সেগুলো পেয়ে যেন আমার হাত ছেড়ে দিস ঠিক আছে বাবা বাবার হাত ধরে মেলায় এসেছে সন্তান এসে ওই যে বাবা ঘুরছে মেলায় সুন্দর একটা পুতুলের দোকান দেখতে পেয়ে ছেলেটি বাবার হাতে ছেড়ে দিয়ে ওই পুতুলের দোকান নিয়ে পুতুল নিয়ে খেলা করতে ব্যস্ত বাবা ওমা পুতুল নিয়ে খেলা করতে আরম্ভ করেছে সারাদিন পুতুল নিয়ে খেলা খেলতে খেলতে যেই না পূর্ব আকাশের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে যেই না সন্ধ্যা হয়ে গেছে সেই ছেলেটির বাবার কথা মনে পড়ে পশ্চাতে তাকিয়ে দেখে তার বাবা তার পশ্চাতে সারা বাজার ময় তার বাবাকে খুঁজলো আর ডাকলো কিন্তু কোথাও তার বাবাকে আর পেল একটা জায়গায় দাঁড়িয়ে ছেলেটি কাঁদছে একজন বৈষ্ণব ঠাকুর গিয়ে বলে খোকা তুমি কাঁদছো কেন বাবা দেখো না আমি আমার বাবার হাত ধরে এসেছিলাম এই মেলায় ঘুরতে 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 কখনো বাবার হাত ছেড়ে দিয়ে বাবাকে হারিয়ে ফেলেছি তা বাবাকে হারিয়ে আমি কত জোরে তাকে ডাকছি আর খুঁজছি কিন্তু আমার বাবা কত নিষ্ঠুর কত পাষা আমাকে হারিয়ে আমার বাবা একবারও আমায় ডাকছো না খুঁজছো বৈষ্ণব ঠাকুর বললেন খোকা তুমি তো শিশু ভালো মন্দ কিছু বোঝো না তোমার বাবাকে হারিয়ে তুমি কত জোরে তাকে ডাকছো কিন্তু তুমি কি জানো তোমাকে হারিয়ে তোমার বাবা আরো কত জোরে তোমায় ডাকছে আর খুঁজছে কিন্তু কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না কেন জানো এই যে বাজারের কোলাহল এত মানুষের ভিড়ে কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না খোকা যদি বাড়ি যেতে চাও বাড়ি যাবে বলে হ্যাঁ বাড়ি যাও বাড়ি যদি যেতে হয় যেখান থেকে তুমি হারিয়ে গিয়েছিলে
ওইখানে দাঁড়িয়ে যদি কাঁদতে পারো, দেখবে এই বাজার যখন ভেঙে যাবে তখন তোমার বাবা তোমায় খুঁজতে খুঁজতে তোমার কাছে এসে তোমার হাত ধরে আপন ঘরে নিয়ে যাবে। তত্ত্বদর্শী বললে, মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় এই গর্ভের ভিতর এই কৃমি কিচের যন্ত্রণা যে আমি সইতে পারছি না, একবার কৃপা করে আমায় ধরার মাঝে নিয়েছ। ভগবান বললেন, ধরার মাঝে গিয়ে ওই ভবের বাজারে কত রং বেরঙের পুতুল আছে, সেগুলো পেয়ে যদি আমায় ভুলে যাস তাহলে কিন্তু আমি তোকে আর ঘরে আনতে পারবো না। প্রভু, তোমার হাত ধরে যাব, আবার সকাল সকাল ঘরে আসবো। যেই না সংসার বাজারে এলাম, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এক একটা খেলনা পেয়ে সবাই আমরা গৌর গোবিন্দ চরণের কথা ভুলে এই স্ত্রী পুত্র নিয়ে সারা জীবন খেলা করিতে করিতে যখন আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আমাদের সবার গৌর গোবিন্দের চরণের কথা মনে পড়েছে। সংসার বাজারে পড়ে কাঁদছি, উদ্ধার হব বলে। বৈষ্ণব গীত কবি বললেন, ওরে জি আস্তে, সংসার বাজারে পড়ে কাঁদলে কোনদিন যে আমার গৌর গোবিন্দের কৃপা পাবি। যদি পেতে চাস সংসার বাজার ছেড়ে সকাল সকাল যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যদি একবার কাঁদিতে পারো, আমার ভগবান কি দূরে থাকিতে পারে। ভক্তের কাছে এসে কেঁদে বলে, ভক্ত রে তুই অমন করে আর কাঁদিস না রে, আমি যে তোর নয়ন জল সহিতে পারি না, কেন আর দূরে দাঁড়াই কাঁদছিস, অমন করে দূরে কাঁদিস না রে, একবারে আয় ভক্ত, ভক্ত আমার আমার হৃদয়ে ভাগ্যে হয় কিনা একবারে আয় আমার হৃদয়ে, আমার এমন দিনা একবার আয় ও কি তো
আমার হৃদয়ে ওরে তুই অমন করে আর কাঁদিস না রে। তুই অমন করে তুই কাঁদিস না রে। একবারে আয়া আমার হৃদয়ে তুই অমন করে আর কাঁদিস না রে। বলি একবার আয়া আমার হৃদয়ে রে। আমার তাপিতে পরাণ শীতল করি আয়া আমার হৃদয়ে আই রে। আমার তাপিত পরাণ শীতল করি আয়া আমার হৃদয়ে আই রে। আমার তাপিত পরাণ শীতল করে আমার তাপিত পরাণ শীতল করি হয় কি না হয়। ওরে একবার আয়া আমার হৃদয়ে আই রে। আমার দেখিতে দেখিতে গুণত ফুরায় গেল ওরে আয়া আমার হৃদয়ে আই রে। আমার হাসিতে খেলিতে চলে গেল একবার আয়া আমার হৃদয়ে আই আমার রে। কোনো দিনে মরে ফুরায় গেল ওরে আয়া আমার হৃদয়ে আই রে। বিনয় প্রতি জনমে জনমে ওরে আয়া আমার হৃদয়ে আই রে। আমার এমন দিন আর হইতে না আয় আয় ভক্ত হৃদয় এমন দিন আর হয় কি না হয়। আয় আয় ভক্ত হৃদয় তুই অমন করে আর কাঁদিস না রে। ভক্তাধীন ভগবান আজকে পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সরধ্বনি গঙ্গার কিনারায় খেলা খেলিতে খেলিতে বৃন্দাবনে সেই গোষ্ঠলীলার কথা মনে পড়ে যে চিন্তা করলেন আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ গোঠে যাওয়ার তো সময় হলো, আমার ধনুবৎস কোথায়, সখাগণ বা কোথায়। হরে এই মহাপ্রভু পুরাপ ভাবে বিভোর হয়ে গিয়ে তিনি কি করলেন, ধবলিশা বলে বলে এ সাভান ডাকিল ধবলিশা বলে
আজি সঘনে ডাকিল বলে ধবলি তোরা ধার বলি বলে ধবলি তোরা ধার বলি ধবলি তোরা হর বলি ওই না হরি নাম মহামন্ত্রে ধবলি তোরা ধার বলি বলি হরি নামে এই মহামন্ত্রে ধবলি তোরা হর বলি আর হরি নাম ওই না মহামন্ত্রে ধবলি তোরা ধার বলি ওই না হরি নামে এই মহামন্ত্রে ধবলি তোরা ধার বলি হরি নামে মহামন্ত্রে ওই ধবলি তোরা ধার বলি এই হরি নামে মহামন্ত্রে হরি ধবলি তোরা ধার বলি হরি নামে মহামন্ত্রে হরি ধবলি তোরা ধার বলি হরি নামে মহামন্ত্রে ধবলি তোরা ভর বলি আর ধবলি বলি বলে আজি রাখিতে ধবলে শ্যামলি বলে ডাকছে কলিজি ওরে জি তোরা আর মোহ মায়ার ঘুমে ঘুমে থাকিস একবার চেয়ে দেখে তোদের লাগে কি ধন এনেছে যে ধন গোলকে গোপনে ছিল কোন যুগে কোন যুগ অবতারে নিয়ে আসে আজকে তোদের কি কৃপা করবার জন্য দেওয়ার জন্য আমি সেই ধন করছি সেই অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল সমর্পয়ী তমন্য তোজ্জল রসং স্বভক্তি শ্রিয় যা কখনো কোনো দিনের জন্য অর্পিত হই হরে একবার হরি নামে নামেতে নামা কি নামাবে হরি নামে নয়নের বাড়ি নামা আচ্ছা হরি নামে নয়নের বাড়ি নামাতে হবে কেন রামকৃষ্ণদেব ওনার শিষ্য ছিল বিবেকানন্দ তা রামকৃষ্ণদেবকে বলেছিলেন গুরুদেব আচ্ছা হরি নাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরি নামে কাঁদলে ভগবান পাওয়া যায় রামকৃষ্ণদেব বললেন দুটোরই প্রয়োজন আছে তবে হরি নামে কাঁদতে হবে কেন গুরুদেব আর তুই একটা বৃক্ষ রোপণ করেছিস ওই বৃক্ষটিকে যদি বড় করতে হয় মাঝে মাঝে বৃক্ষের গোড়ায় একটু জল দেওয়ারও প্রয়োজন আছে জল দিতে হবে নাহলে বৃক্ষ বড় হবে না বলে গুরুদেব বুঝলাম না একটু ভালো করে বুঝিয়ে দাও তা রামকৃষ্ণদেবের আরেকজন শিষ্য ছিল গিরিশ ঘোষ বললেন যা তো গিরিশ একটা লোহা আর একটা চুম্বক নিয়া চুম্বক চেনেন না মা চুম্বক এনে বিবেকানন্দের হাতে দিয়ে বিবেকানন্দ এক হাতে লোহা এক হাতে চুম্বক নিয়েছে রামকৃষ্ণদেব বলেন পাশাপাশি ধর লোহা এবং চুম্বক ধরেছে পাশাপাশি আর যখন এই পাশাপাশি ধরেছে কি হবে আকর্ষণ হয়ে জোড়া লেগে যায় আকর্ষণ হয়ে জোড়া লেগে গেল তা রামকৃষ্ণদেব বলেন আচ্ছা বিলে এই লোহা এবং চুম্বক যে জোড়া লেগে গেল বলতো কে কাকে আকর্ষণ করলো লোহা চুম্বককে আকর্ষণ করেছে নাকি চুম্বক লোহাকে আকর্ষণ করেছে রামকৃষ্ণদেব বললেন গুরুদেব লোহা কোনোদিন চুম্বক আকর্ষণ করতে পারে না চুম্বকই লোহাকে আকর্ষণ করেছে আচ্ছা ওই লোহা এবার একটু ভালো করে কাদা মাখা দেখে কাদা মাখিয়েছে বলে কাদা মাখানো লোহা আর চুম্বক আবারও পাশাপাশি আবারও ধরেছে দেখতো বিলে এবার ওই চুম্বক ওই কাদা মাখানো লোহাটা আকর্ষণ করছে কিন্তু বিবেকানন্দ হেসে বললেন গুরুদেব এই জন্য লোকে তোমায় পাগল বলে কেন লোহায় কাদা মাখানো থাকলে চুম্বককে আকর্ষণ করতে পারে এটাকে তুমি বোঝো না রামকৃষ্ণদেব বলেন আমি তো বুঝি তুই তো শালা বুঝিস শালা বলতেন সবাইকে শালা মানে কি আমরা মনে করি শালা মানে একটা বাজে শব্দ মনে হয় হ্যাঁ বইয়ের ভাই জগতে কত শালা আছে রন্ধনশালা গোশালা পাঠশালা যখন সংসারে দিয়ে দিয়ে দেওয়ার কিছু থাকবে না সেদিন জুটবে না বাবা কোনো শালা সার হবে একমাত্র তুলসী তলা
সা মানে মুক্তি, লা মানে নৌকা, যদি পারো মুক্তির পথ খোঁজো, কিসে আমাদের মুক্তি হবে। তা গুরুদেব আমি তো বুঝি তুমি তো বুঝো না, বলে শোন, লোহায় কাদা মাখানো থাকলে কোনোদিন চুম্বক আকর্ষণ টানতে পারে না। যদি টানতে আকর্ষণ করতে হয় আগে লোহাটিকে জল দিয়ে ধৌত করতে হয়। এবার মহাজন বললেন ওই চুম্বকটাকে এবং ওই লোহাটাকে, ওই লোহা হলো আমার জীবাত্মা রূপী জীব, আর চুম্বক হলো আমার পরমাত্মা রূপী ভগবান। জীবের দেহরূপ লোহার মধ্যে যে কামনার কাদা মাখানো আছে, এই কামনার কাদা মাখানো থাকলে কোনদিন আমার গোবিন্দ চুম্বক ভক্তকে আকর্ষণ করতে পারবে না। যদি গোবিন্দ চুম্বকের কৃপা পেতে চাও আগে দেহ লোহাটিকে ধৌত করবার দরকার। কিসে ধৌত করবে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, আগে নয়ন জলে হৃদয় ধৌত করে না। যদি গোবিন্দ কৃপা পেতে চাও গো নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, গোবিন্দ কৃপা। যদি পেতে চাও গো দুটি নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, যদি গোবিন্দ কৃপা পেতে চাও গো আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও, গোবিন্দ কৃপা পেতে চাও গো ওরে নয়ন জলে হৃদয় ধৌত করে না। ওই গোবিন্দ কৃপা পেতে চাও গো নয়ন জলে হৃদয় ধৌত করে না। গোবিন্দ কৃপা পেতে চাও গো নয়ন জলে হৃদয় ধৌত করে না। গোবিন্দ কৃপা পেতে চাও গো নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়নের জলে হৃদয় ধৌত করে মনের ময়লাকে দূরীভূত করো, তবে গোবিন্দ চুম্বক ভক্তকে আকর্ষণ করবে। তাই হরি নামে কাঁদো, মনের ময়লা দূরীভূত হতে পারে, কৃপা হলে হতে পারে তোমার। তাই মহাপ্রভু বৃন্দাবনের রসে বিভোর হয়ে গিয়ে কি করলে, আহা সিঙাবেন মরালে আমার গড়া গড়া আমার গড়া সিংহাবে মুরলী এবা মরলিকা হরিয়া জয় ধনী রে কেবা সিঙাবে না মুরলিকা করিয়া জয়র ধ্বনি রে। আরে হই হইব লিয়া গোরা 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 ফিরানো পাচনে পাচনে কিবা হই বলিয়া গোরা গোরা ফিরা ও পাচনি পাচনি রে। আমি তারি হই তারি হো, আমি তারির হই তারির হ, আমি তারি হই তারি হো, আমি তারি হই তারির হ। আমায় যে বলিবে হই হই
তারি হই তারি হই। আমায় যে বলিবে হই হই আমি তারি হই তারি হই। নয়ন জলে ডাকিতে পারে তারি হই তারি। যে জন নয়নে জলে ডাকিতে পারে আমি তার হই তার হই। আর হই হইব ইয়া গোরা গোরা ফিরানো পাচনি পাচনি রে। সিংহাবেন মুরলী করিয়া যায়। তাহলে সিংহাবেন মুরলী নবদ্বীপে ছিল, ছিল কোথায়? শ্রীধাম নদিয়া বৃন্দাবনের মাঝে। তাহলে নদিয়ায় তো সিংহাবেন মুরলী নাই, বৃন্দাবনে ছিল। মহাপ্রভু সিংহাবেন মুরলী পেলেন কোথায়? নিজের বদনটিকে এমন করে ঊর্ধ্বগামী করে মহাপ্রভু বদন বাজাচ্ছে, বদন বাজাচ্ছে আর বলে আমি হই হই তোদের হই, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। হা হা হা। যে আমারে দিয়ে খায় আমি তারে দিয়ে খাই, আর যে না দিয়ে খায় তার পয়সা সব ডাক্তারে খেয়ে। লন্ডন আমাকে দাও, ভগবানকে যদি দিয়ে কোনো বৈষ্ণব ভক্ত সেবা করে সেটা প্রসাদী হয়ে যায়। আর যে ভগবানকে না দিয়ে সেবা করে তার ভগবান এমন একটা ব্যাধি দিয়েছে যে 50 লক্ষ টাকা খরচ করলেও আরো সুস্থ হচ্ছে। ওমা, এই মায়ার সংসার, মায়াকে তো ফাঁকি দেওয়া অত সহজ নয়, অত সহজ বাবা। মায়ার সংসারে যতদিন মায়ার লাথি না খাবে ততদিন কিন্তু ভগবানের চরণের প্রতি অনুরাগ কারোরই জন্ম নেবে। ত্রেতা যুগে রাবণ, তারা কয় ভাই ছিলেন মা? রাবণেরা কয় ভাই ছিলেন? 6 ভাই না? মায়েরা বলে হ্যাঁ, 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। রাবণ যখন ঘোষণা করে দিয়েছিলেন আমার রাজ্যে রাম নাম করা নিষেধ, কেউ যেন রাম নাম না করে, যে রাম নাম করবে তার গর্দান নিয়ে নেবে। সবাই ভয়ে রাম নাম করা বন্ধ করে দিয়ে, কিন্তু একটা কথা মনে রাখবেন না, প্রদীপের নিচেই কিন্তু অন্ধকারটা থাকে। একটা প্রদীপ অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে, কিন্তু প্রদীপের নিচের যে অন্ধকার ওটাই সে নাশ করতে পারে। আর রাবণেরই ভাই বিভীষণ গোপনে বসে রাম 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 রাম। এক রাক্ষস না গিয়ে বললেন মহারাজ আপনার রাজ্যে রাম নাম করা নিষেধ, কিন্তু আপনারই ছোট ভাই বিভীষণ গোপনে বসে রাম নাম করছে, দেখে আসুন। রাবণ উন্মত্ত পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখতে পেলে সত্যি বসে বসে রাম নাম রাম নাম করছে। রাবণ ক্রোধান্বিত হয়ে ছুটে গিয়ে এমন করে বিভীষণের বক্ষে লাথি মেরেছে যে বিভীষণ ছিটকে গিয়ে মাটিতে পড়ে। আচমকা মেরেছে তো খুব লেগেছে, হামাগুড়ি দিয়ে ধুলা থেকে উঠি রাবণের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে কেঁদে বললেন দাদা তোমার ওই কোমল চরণ দিয়ে আমার এই কঠিন বক্ষে তুমি লাথি মেরেছ, তোমার কোমল চরণে ব্যথা লাগেনি তো দাদা? এই হলো ভাই। আমরা হলে কি করতাম, ও আমাকে একটা চড় মেরেছে আমাকে 2টা মেরে শোধ করে দিত। ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, জমি জায়গা ভাগ হয়ে যায়, কিন্তু এ তো আর সেই ভাই নয়। রাবণের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, বলো না দাদা চরণে ব্যথা লাগে না? রাবণ ক্রোধান্বিত হয়ে বলেন ওরে আমার রাজ্যে রাম নাম করা নিষেধ, আর তুই সেই শত্রুরই নাম করছিস, যা বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ যেন কোনোদিন না দেখ। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর বিভীষণ যেই না চলে গেছে রাবণ সারা রাত ঘুমাতে পারে। সে তোর খারাপ ব্যক্তি ছিলেন না, তার হৃদয়ে প্রেম ভক্তি ছিল। বিছানায় শুয়ে সারা রাত কেঁদেছে, ভাইটা কোথায় চলে গেল। ভোর হতে না হতে রাবণ খুঁজতে গেছে বিভীষণকে। দেখবেন বাবারা মায়েরা যদি রাগের বশে ছেলে মেয়েকে মারধর করেন কিংবা বকা দেন,
ওই ছেলে মেয়ে যদি কোথাও চলে যায় সেই বাবা মাই কিন্তু খুঁজতে বাহির হয়। রাবণ জানে আমার ভাই কোথায় যেতে পারে, গেলেন রামচন্দ্রের শিবিরে, গিয়ে দেখে সেখানে সবাই ঘুমিয়ে আছে। বাহির থেকে ডাক দিচ্ছে, বিভীষণ, ও বিভীষণ, একবারটা বাহিরে আই না ভাই, আমি তোর দাদা, একবার বাহিরে। কথাটা শুনে লক্ষণ বাহিরে এসে বলে, রাবণ তোমার লজ্জা করে না? যে ভাইকে গতকালকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আবার সেই ভাইকে খুঁজতে এসেছো, ভালোবাসা দেখাইতে এসেছো, নিতে এসেছো তুমি? রাবণের তো বিশাল চেহারা, এমন করে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, লক্ষণ, তুই যদি ভাবিস আমি বিভীষণকে ফিরিয়ে নিতে এসেছি তবে ভুল। আমি বিভীষণকে নিতে আসিনি। তবে কেন এসেছো? আমি দেখতে এলাম আমার চরণের লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা। কিছুক্ষণ পরে রামচন্দ্র বাহিরে এসে বলে, রাবণ, নিজের ছোট ভাইকে কেউ এমন করে মারতে পারে? ও যে বড় কষ্ট পেয়েছে। রাবণ বললেন, রাম, আমি যে লাঠিটা ওকে মেরেছি, ওটা কিসের লাঠি জানো? ওটা হচ্ছে বৈরাগ্যের লাঠি। আমি যদি ওই লাঠিটা তোকে না মারতাম, আমার ভাই যে সংসার ছেড়ে কোনদিন তোমার চরণে আসতে পারত না। তোমার চরণে আসিতে পারিত না। এই মায়ার সংসারে আমরাও স্ত্রী পুত্রের লাঠি ঝাঁটা না খাওয়া পর্যন্ত ভগবানের চরণে কেউ যায় না। বিভীষণ, তুই তো পেয়েছিস রামের চরণ, আমি তো পেলাম না। যেদিন শুনবি তোর দাদা রাবণ মারা গেছে, সেদিন একটু রামচন্দ্রের কাছে প্রার্থনা করিস ভাই। ভব নদীর পারে গিয়ে যখন দাঁড়াবো, সেদিন যেন নিজ গুণে কৃপা করি ওই চরণ তরিতে করে ভাইরে শেষের দিনে কৃপা করি সবাই যেন ভব নদী পা করে আমার শেষের দিনে আমার ভব নদী পানি করে সেদিন আমায় ভাব নদী করে দেয়
পারে করি করে দে ওরে আমি কত জনমে আমি কত জনমে আমিও যেন ভব নদী পারে করি করে দে আমি কত জনমে আমি আমি অপর আমার শেষের দিনে যেন ভব নদী হব নদী পরে করে করে দে সেদিনে যেন কাঙাল বলে আমায় দিও না এলে সেদিন কাঙাল বলে আমায় দিও না আমি কত জনমে অপরাধী আমায় কাঙাল বলে দিও না এলে আমি কত জনমে অপরাধী শোধ হয়ে যা জনমে জনমে আমায় কাঙাল বলে দিও না ফেলে শুধু এ জন্মে জন্মে আমি যে কত জনমে অপরাধী শুধু এ জন্মে নাই জন্মে জন্মে আমার বলে যেন ফেলে দিও না শুধু এ জন্মে নাই জন্মে জন্মে বলে রেখো তোমার জনমে রেখো শুধু এ নাই ওর হরি হরি জন্মে জন্মে জনমে ছাড়া করো না গো শুধু এ জন্মে নাই জন্মে জন্মে জনমে ছাড়া করো না গো সবাই রেখো তোমার ওই চরণে রেখো তাই ভক্তাধীন ভগবান বললেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই আমি যে ভক্তের চরণের দাস ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পত তাই সরধ্বনি গঙ্গার কিনারায় দাঁড়িয়ে পারিষদ ভক্ত নিয়ে মহাপ্রভু হরি নামে বিভোর সেই নৃত্য দর্শন করবার জন্য কারা কারা এসেছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ
আনন্দ শিবা গৌরী দাস অভিরামে বাড়ালয় আনন্দ। মহাপ্রভু নৃত্য দর্শন করে নদিয়ার নাগরিকগণ তারাও নৃত্য করছে কেমন করে বাহু তুলি গোড়া চাঁদ করে হরি আরে বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি শিবা বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। আরে আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি আনন্দে ভেল নদিয়ার মণি বলি তারাই তো রমণ বলি তারাই তো রমণী তারাই তো রমণী তারাই তো রমণী। বলে যারা হচ্ছে গৌর মণি তারাই তো রমণী যারা বাজে গৌরমণি তারাই তো রমণী। আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি শিবায় আনন্দ দেবী ভর ভেল নদিয়া রমণী। মহাপ্রভু নিত্য দর্শন করেছেন কারা আনন্দে বিভোর হলেন নদিয়া রমণ রমণী মানে নারী রমণ মানে পুরুষ তা সেই নবদ্বীপে শুধু কি নারীরাই ছিল পুরুষ ছিল না এই যে নবদ্বীপ ধাম এখানে কেউ শুধু নারীরাই আছে পুরুষ নয় হ্যাঁ তো পুরুষ হচ্ছেন একজন অনাদির আদি শ্রী গৌর গোবিন্দরা আমরা সবাই প্রকৃতি প্রকৃতি প্রহিয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ আহা। চৈতন্য চরিতামৃতে বললেন যত নর নারী আছে বিশ্বের মাঝারে প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তর আমরা সবাই হলাম প্রকৃতি আর অনাদির আদি গৌর গোবিন্দ হলেন পুরুষ তাই পদকর্তা বাসুদেব ঘোষ বললেন বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে ওরে বাসুদেব ঘোষ তাই মনের হরিষ হরি গোষ্ঠ লীলা গৌরাচার করিল প্রকাশে গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশ। প্রকাশে হলো রে প্রকাশে হলো রে প্রকাশ হল রে প্রকাশে হলো রে আমার গোপতে গৌরাঙ্গ লীলা প্রকাশে হলো রে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশে হলো রে গোষ্ঠ লীলা গৌরাচার করিল প্রকাশে শিবা গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশ। পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে মধুলীলা প্রকাশ করলেন বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিদ্ধ বৈবচ হই বচন পতিতানাং পাবনে ভো সর্ববৈষ্ণবে ভাই নামায়